বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় শ্রোতা ভাই বোনদের প্রতি আমার সালাম, শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ। দেশ তথা প্রবাসে যাহারা আছেন আমার সালাম গ্রহণ করিবেন এবং মোবারকবাদ গ্রহণ করিবেন। অন্যান্য জাতির প্রতি ভাই বোনদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি ও আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রহিল। চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া সকল তরিক জগতের ভাই বোনদের প্রতি আমার সালাম, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। হ্যাঁ ভাই, ভুলে যাবেন না আমি একজন আহলে বায়াতের লোক এবং হযরত খাজা গরিবে নওয়াজ হাসান মঈনুদ্দিন হোসেন সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহের পবিত্র পাক দরবার শরীফে তেনারি আওলাদে রাসূল গদিনশীল পীরে কামেল মোকাম্মেল আলহাজ সৈয়দ আজিজ আহমদ চিশতির পাক কদম মোবারকে আমি দীক্ষা গ্রহণ করিয়েছি, হাত রেখেছি, বায়াত গ্রহণ করেছি। তাই বলি সকল তরিকপন্থী ভাই বোনদেরকে আপনারা যার যার মুর্শিদ কিবলাজানের হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করেন। আল্লাহ সাহায্য করুন। মুখে মুখে পীরের হাত ধরলে চলবে না, অন্তর থেকে ধরতে হবে। অন্তরে ভাবতে হবে আমি একজন কামেল মোকাম্মেলের হাতে হাত রেখেছি। উনি আমাকে যে আদেশ নির্দেশ দিয়েছেন ওটাকে গ্রহণ করতে হবে এবং প্রত্যাখ্যান করতে হবে। এতটুকু প্রতিভা মনে জাগ্রত রাখতে হবে। যাক, সে প্রসঙ্গ এবার বলি। হ্যাঁ ভাই, বিগত ৮-৯ মাস পরে আবার আপনাদের সেবায় আপনাদের সমীপে হাজির হয়েছি। আপনাদের চেনা মুখ, আপনাদেরই ভাই। বিগত ৪৫টি বছর ঢাকার আনাচে কানাচে যে নাকি আপনাদেরকে ব্রাত্য করে আসছে সে আর কেউ নয়, হাতের কাছে যাকে পাই সে তো আপনাদের মান্নান ভাই, এই অধম। তাই বলি ভাইয়েরা আমার, বোনেরা আমার এবং বাবাজিদেরকে, আমার আম্মাজানদেরকে আপনারা যারা স্বামী হয়ে স্ত্রীকে শান্তি দিতে পারছেন না, ওই বাবাজি শরম লজ্জার মাথা খেয়ে আপনি চিনলে জড়ি, না চিনলে ভাত রাধা করি। যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা, বিদ্রোহী কবি নজরুল ইসলামের সোনার বাংলা, জীবনানন্দ দাশের রূপসী সোনার বাংলা। তাই আমি বলবো, এই সোনার বাংলায় শুধু স্বর্ণই নয়, তার চাইতে মূল্যবান কিছু আছে। চোখ দিয়ে দেখেন, মূল্যায়ন করেন। যেমন আমার এই সোনার বাংলায় হাদিস মোতাবেকে হযরতে মা জান্নাতুল জোহরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিত্তির জায়গা এই সোনার বাংলা। ৩৬০ জন ওলি আল্লাহ পর্দা নিয়েছেন এই সোনার বাংলার মাটিতে, পাক জমিনে সাহিত্য আছে। সাবধান হে মুসলমান, কোরআন সাক্ষী দিয়ে যাচ্ছে, আল ওলিয়া লাইয়া মাতু, আল্লাহর ওলিগণ অমর। তাই বলি, আল্লাহর ওলিদেরকে কেউ যেন কখনো কোনো ক্রমে অহিংসা, এই প্রতিপন্ন, তুচ্ছ জ্ঞান, অবহেলা, ঘৃণা না করি। আল্লাহ মাফ করুক, আমাকেও মাফ করুক, সবাইকে মাফ। আমরা অদ্য আজকে থেকে অঙ্গীকারবদ্ধ হই, কোনো ওলি আল্লাহকে ছোট ভাববো না। ওলি আল্লাহরা, তারা আল্লাহর প্রেমে সান্নিবদ্ধতা লাভ করে আপনার আমার চেয়ে কোটি কোটি গুণ ঊর্ধ্বে। তাদের স্তর আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই ওলি আল্লাহর কথা শোনেন। দেখেন, আমাদের এই সোনার বাংলায় গজবী বালা হয় না যে তা না, হয়, কিন্তু খুবই কম। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা দিক থেকে অগ্রযাত্রায় রেখেছে। দেখেন, ইস্তেমা বাংলাদেশে অল বিশ্ব উপমহাদেশের ভিতরে অন্য কোন রাষ্ট্রে আল্লাহ পাক দেন নাই। এই বাংলার বুকে যত অলিগণ সাহিত্য, এত অলি আল্লাহ অল বিশ্ব উপমহাদেশের ভিতরে কোন রাষ্ট্রে নাই, যা আমার বাংলাদেশে আছে। তাই আমরা যেন কেহ এনাদের সাথে অন্যায় না করি। সভ্যতা, সততা নিয়ে আমরা যেন ন্যায় নিষ্ঠার প্রতি থেকে মা বাবার খেদমত করে আল্লাহ তথা আল্লাহ হাবিবের হুকুম মেনে দ্বীনুল ইসলাম কায়েম করে, ইসলামকে মেনে, পীরের হুকুম হাকাম মেনে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদিগকে দান করুন, আমিন। এবং সেই সঙ্গে আমি দু চারটা ব্যবস্থাপনের কথাও উচ্চারণ করে বলছি। আগের বলি আমি বলছি, আবারও বলি। যেমন জন্ডিস, ডাক্তার ভালো করতে পারছে না, দয়া করিয়া আমার সাথে যোগাযোগ করেন।
আল্লাহ রহমত করে তো লাইফ গ্যারান্টি, আপনার জীবনে জন্ডিস হবে না। লিভার ফ্র্যাকচার হয়েছে, মেডিকেল ফ্রড, আল্লাহ সাহায্য করুক, অদমের সাথে যোগাযোগ করুন, আপনি ভালো হতে পারেন। মা বোনের শ্বেত প্রধান, সাদা স্রাব ভাঙে, ডাক্তার লক্ষ লক্ষ টাকা খরচা করেছেন, ভালো হচ্ছে না। আম্মাজান দিনে দিন শুকিয়ে যাচ্ছে, মহিলা থেকে পুরুষ হয়ে যাচ্ছে, যেমন তার স্থান শুকিয়ে যাচ্ছে, পাছাদার শুকিয়ে যাচ্ছে, নিম্নভাগ থাকে ভিজা সবসময়, গায়ে শক্তি নাই, নাকের শ্বাস গরম। ওই আম্মাজানকে আমি দুহাত জোর করে পায়ে হাত দিয়ে বলছি, আপনি আমার কাছে আসুন। আল্লাহ রহমতের মালিক, কুদরতে কামাল, আপনার জীবনের শেষ ওষুধ মনে করে আপনি আমার একটা ওষুধ খান, ইনশাল্লাহ ভালো হবে। ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থ হবেন, আল্লাহ রহমত। স্বামী স্ত্রী জনমকারের জন্য দ্বিধাদ্বন্দ্ব, স্ত্রী স্বামীকে সহ্য করতে পারছে না, স্বামী স্ত্রীকে সহ্য করতে পারছে না, আমার কাছে আসুন। আল্লাহর রহমতের জোরে আমি আল্লাহর পাক জমিনে দাঁড়িয়ে এরাদা করলাম, অঙ্গীকারবদ্ধ, ইনশাআল্লাহ 100-র ভিতরে 100 ফল পাবেন, এবং সেটা সুফল। স্বামী স্ত্রীতে আবার কাঁধে কাঁধ মিলিয়ে ঘর করবেন, সংসার করবেন, ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, প্রেম থাকবে, আল্লাহ সাহায্য করে। প্রেমিক প্রেমিকা আত্মহারা, যেমন প্রেমিকার বিবাহ হয়ে যাচ্ছে, প্রেমিক আত্মহত্যা করতে গেছে, না ভাই না বোন, আত্মহত্যা করতে হবে না, অদমের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ আপনাদের দুহাত এক করে দেওয়া যাবে, আল্লাহ সাহায্য করে। আমি অঙ্গীকার করলাম আল্লাহর নামের উপরে, সুফল পাবেন ইনশাআল্লাহ। আসুন, আমার প্রতিটি অ্যালবামে 2টা করিয়া মোবাইল নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। দীর্ঘ আখ্যায়িত করলাম না, কেননা বহুদিন পরে আপনাদের সমীপে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির করেছে, তাই আল্লাহর দরবারে লক্ষ কোটি কোটি বার নত শিরে সিজদা রাখি, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।